হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো, আমিও ভালো আছি। তো কালকে গেছিলাম খয়রামারি ঠাকুর দেখতে। তো দেখো, যেতে যেতে রাস্তায় দেখছি খুব সুন্দর লাইটিং হয়েছে। তো ভাবলাম এটাও একটু তুলে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, তার জন্য একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। লাইটিংটা কিন্তু খুবই সুন্দর। আর এটা দেখো, যেহেতু গ্রামের রাস্তা, ভীষণ সুন্দর লাগছে। আর চারিদিকে সরস্বতী পুজোর মাইক বাজছে, খুবই আনন্দ হচ্ছে। আর এইখানটাই না, জানো তো, আগে ভীষণ বড় বড় পুজো হতো, কিন্তু আস্তে আস্তে গ্রামটা ভেঙে গিয়ে এখন পুজো প্রায় নেই বললেই চলে, 2-4টে পুজো হয়। কিন্তু একটা সময় ছিল যখন, প্রায় 7-8 বছর আগেকার কথা, তো তখন এখানে মানে সরস্বতী পুজো এই রাস্তায় ভিড়ে লোক হাঁটা যেত না, মানে এতটাই ভিড় হতো। আর খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হতো, অনেক আর্টিস্ট আসতো, মানে এত ভালো পুজো হতো, জমজমাট। মানে যারা বিদেশে থাকে তারাও কিন্তু এই সরস্বতী পুজোতে এই বাড়িতে আসতো এই পুজোর জন্য, জানো তো। মানে এতটাই ওদের আনন্দ হতো। মানে দুর্গা পুজো যাদের এলাকায় যেই পুজোটাই আনন্দ হয়, মানে অনেকে দুর্গা পুজোয় বাড়ি আসে, কিন্তু এই গ্রামের ছেলেরা যারা বিদেশে থাকে, বাইরে কাজ করে, তারা কিন্তু সব, ছেলে বলো মেয়ে বলো যাই বলো, তো সবাই এই পুজোতে কিন্তু সবাই বাড়িতে আসে তাদের পুজোটাকে উপভোগ করার জন্য, আনন্দটাকে উপভোগ করার জন্য। তো দেখো, আমরাও গেছিলাম, এখানে ফাংশন হচ্ছিল, বেশ মজাই হচ্ছিল। যেহেতু সাউন্ড দেওয়া যাবে না, কেননা কপিরাইট যদি চলে আসে, তো তার জন্য আমি সাউন্ড মিউট করেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ভালোই লাগলো পুজোটা। আর এদিকে ডান্স হচ্ছে, অনেক জায়গায় হচ্ছিল, তো আমরা এখানটায় গেছিলাম। ডান্সগুলো খুব সুন্দর হয়েছিল। আর এই যারা ডান্স করতে এসেছিল, এদেরকে আমার বরই নিয়ে এসেছে। তো এরা এসছে হচ্ছে চাকদা থেকে। তো ডান্স গ্রুপটাও ভালোই ছিল, সুন্দর নেচেছে ওরা, ভালোই লেগেছে। তো আমাদের সন্ধ্যাটাও ভালোই কেটেছে। তো আমাদের বাড়ি ফিরতে ফিরতে সেদিনকে অনেকটাই রাত হয়ে গেছিলো। আর আমার সোনামাও ভীষণ এনজয় করেছিল, জানো তো। ও মানে রাত 12টা বেজে গেছে, তবুও চোখে ও এতটাই আনন্দ হয়েছে। তারপরে আমার বর উঠেছে, দেখো, সবার লাস্টে বক্তৃতা দিতে, লাস্টে না, একটু লাস্টের আগে আগে একটু কিছু 2-1-4টে কথা বললো। তো কথা বললো, তখন আমি একটি ভিডিও করে নিলাম। আর আমার বর যেখানে, আমার মেয়েও সেখানে। দেখো, আমার মেয়ে উঠে পড়েছে স্টেজে। আমার মেয়ে তো জানোই, কোথাও গেলে আমাকে ওর লাগে না, ওর বাবাকে ওর প্রয়োজন হয়। তো ওখানে গিয়েও তাই আমাকে মানে ছেড়ে দিয়েছে, ওর বাবার সঙ্গে সঙ্গে ঘুরছে। ওর বাবা যেখানে যেখানে যাচ্ছে, যা করছে ও তাই করছে। স্টেজেও দেখো উঠে গেছে।